হ্যালো গাইস, আমি আজকে যা যা রান্না করব আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি লতি, কচুর ফুল, তারপর হচ্ছে চিচিঙ্গা দিয়ে বাটা মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওইদিকে লতিটা বসিয়ে দিয়েছি, এদিকে আমি আবার কচুর ফুলগুলো রান্না করে নিব। বেশি করে পেঁয়াজ কুচি আর মরিচ ফাড়ি দিয়ে আমি ভাজতে এক ছেট দিয়ে দিয়েছি। এদিকে আমি আবার লতির মধ্যে হলুদের গুঁড়া দিয়ে একটু কালারের জন্য হলুদের গুঁড়া আমি মরিচ পাড়িটা দিয়ে দিয়েছি লতির সাথে একসাথে। এদিকে পেঁয়াজটা হয়ে আসছে, আমি দিয়ে দিলাম ছোটো চিংড়ি। এটা একটু ভেজে নিব। এই যে ভাজা হয়ে আসলে আমি একটু পেঁয়াজ রসুনের পেস্ট ইউজ করব, আর একটু সামান্য দিব আদা বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে এদিকে আমার লতিটা হয়ে গেছে। আমি এখন বেশি করে পেঁয়াজ কুচি আর মরিচ পাড়ি রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এদিকে আমার চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করব বাকি মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে একটু পানি অ্যাড করে দিলাম। ভালো করে কষাইতে দিয়ে দেবো। কষানো শেষ। এখন আমি কচুর ফুলগুলো অ্যাড করব। ওইদিকে আমার লতিটা প্রায় হয়ে গেছে। এই যে আমি আর একটু নেড়ে ছেড়ে দিব। আমার লতি একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই যে আমার লতি রেডি। এখন আমি চিচিঙ্গা দিয়ে বাটা মাছ রান্না করব, একটু পাতলা ঝোল করব, কারণ দুইটাই শুকনো শুকনো তো, ঝোল নাই, এটার মধ্যে একটু সামান্য ঝোল দেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। এখানে আমি বেশি করে দিয়েছিলাম, মরিচ পাট দিয়েছিলাম, তাই আমি অন্য মরিচ অ্যাড করব না। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। আমি লাল মরিচ অ্যাড করব না, কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করব না, কারণ বেশি করে মরিচ ফাড়ি দিছি তো এই জন্য। এখন মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি অ্যাড করলাম, দিয়ে ভালো করে কষাইতে দিয়ে দিব। দিয়ে আমি মাছগুলো অ্যাড করে দিব। আমি একে একে সব মাছ দিয়ে দিব। এরপরে আমি চিচিঙ্গাগুলো দিব, কারণ চিচিঙ্গা তো নরম, একটু গরম পেলে উঠলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি মাছের সাথে একসাথে দিয়ে দিছি। এখন একটু পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। কালারটা দারুণ আসছে। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। আমি ফ্লেভারের জন্য 3টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ আমার একদম ডান। এই যে তরকারি কালারটা অনেক সুন্দর আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।